কিছু নাম রক্তে লেখা, ঠিক যেন নক্ষত্রের মতো জ্বলজ্বলে। মৃত্যুঞ্জয়ী সেই বিপ্লবীদের স্মরণে শ্রদ্ধাবনত বাঙালি জাতি। পূবাকাশে সূর্য উকি দেওয়ার পরপরই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রায়ের বাজার বৌদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। লক্ষ্য একটাই, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 1971 সালের 14 ডিসেম্বর নৃশংস হত্যার শিকার জাতির সূর্য সন্তানদের স্মরণে পতাকা হাতে আসে শিশুরা। ছিলেন সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষও। আমরা এসেছি এখানে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে বা সামনে এগিয়ে যেতে অনেক বই পড়তে হবে আমাদের। অনেক মুক্তিযোদ্ধারা ছিল আমাদের চারপাশে, আমাদের বাবা, কাকা, চাচা, জেঠা, আমরা অনেকের কাছ থেকে এই গল্প শুনে বড় হয়েছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে লাল সবুজে দেশে মুক্তভাবে শ্বাস নেওয়া যায়, তাদের প্রতি শ্রদ্ধায় নতপ্রাণ। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার সবার। নানান পরিবর্তনের কারণে আমাদের এই সমাবেশটা ছোট হয়ে গেছে, তা থেকে আমাদের মধ্যে একটা হতাশাও কাজ করে। সেইগুলো এক সময় অর্জিত হবে, হয়তো সেটা এই অল্প সময়ে অদূর ভবিষ্যতে না হলে সুদূর ভবিষ্যতে হবে। ইতিহাস পাল্টে দেওয়া যায় না উল্লেখ করে মুক্তিযোদ্ধারা বলেন, এই বদ্বীপের সব সংগ্রামেরই অনুপ্রেরণা হয়ে থাকবে 1971। বাংলাদেশের অস্তিত্ব যেখান থেকে শুরু, গাছের শিকড় যদি না থাকে তাহলে গাছ থাকবে না। ইতিহাসের নৃশংসতম এ হত্যাকাণ্ডের বেদনাকে ধারণ করে উন্নত আর প্রগতিশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। আজকে জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে এবং জাতীয় ঐক্য ধরে রাখা এখন আমাদের জন্য একান্ত প্রয়োজন। শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল শোকের নয়, এটি আত্মসমালোচনা এবং দায়িত্বের দিনও। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্ম জানুক তার শেকড়কে। নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সমৃদ্ধ করতে তারা তাদের অগ্রজদের দেখানো পথে হাঁটুক, এমনটি প্রত্যাশা সবার। চাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।